বিজ্ঞান চিন্তা থেকে নেওয়া তথ্যের উপর ভিত্তি করে তৈরি আজকের এই চমৎকার বিশ্লেষণে সবাইকে স্বাগতম। আচ্ছা, একবার ভাবা যাক, মাঠে দৌড়ঝাঁপ, খেলাধুলা বা জিম করার পর আমাদের শরীর থেকে বাজে গন্ধ কেন আসে? এই ব্যাপারটা আমরা সবাই কখনো না কখনো নোটিস করেছি, তাই না? আমরা অনেকেই ধরে নিই এটা খুব সাধারণ একটা ব্যাপার, কিন্তু এর পেছনের আসল কাহিনীটা আসলে কি? চলুন আজ আমাদের নিজেদের শরীরের ভেতরেই লুকিয়ে থাকা এক অদ্ভুত মাইক্রোস্কোপিক দুনিয়ার রহস্যটা একটু উন্মোচন করা যাক। আচ্ছা, চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। সাধারণত আমাদের মনে হয় এই ঘামের দুর্গন্ধ বুঝি কেবল ঘামার কারণেই হচ্ছে, মানে ঘামের একটা সাইড এফেক্ট। কিন্তু বিজ্ঞান চিন্তার রিপোর্ট বলছে ব্যাপারটা এতটাও সিম্পল নয়। এটা আসলে দারুণ একটা মাইক্রোস্কোপিক ডিটেকটিভ গল্পের মতো। এখানে ঘাম কিন্তু নিজে কোনো ভিলেন নয়, বরং পর্দার আড়ালে আসল কাজটা করছে অন্য কেউ। এই দুর্গন্ধের পেছনের আসল হোতা কিন্তু আমাদের খালি চোখের একেবারেই আড়ালে রয়ে গেছে। 1 নম্বর, দুর্গন্ধের আসল কারণ। এখন আমরা আমাদের ফোকাসটা সেই জিম বা খেলার মাঠ থেকে সরিয়ে একেবারে মাইক্রোস্কোপিক লেভেলে নিয়ে যাব। আর এই ব্যাপারটা একদম পরিষ্কার করে বুঝিয়ে দেয় যে গন্ধের আসল অপরাধী কারা। এরা হলো ব্যাকটেরিয়া। আস্ক আ সায়েন্টিস্টের রেফারেন্স দিয়ে বিজ্ঞান চিন্তা জানাচ্ছে, ব্যাকটেরিয়া হলো এমন কিছু আণুবীক্ষণিক জীবন্ত সত্তা যাদের শরীর মাত্র একটা মাত্র কোষ বা সেল দিয়ে তৈরি। এই সিঙ্গেল সেল জীবগুলোই কিন্তু আমাদের শরীরের গন্ধের মেইন কারিগর। এরা এতটাই ছোট যে মাইক্রোস্কোপ ছাড়া এদের দেখাই যায় না, অথচ এদের কাজ কারবার আমরা বেশ ভালোভাবেই টের পাই। আর এখানেই আমাদের ডিটেকটিভ গল্পের সবচেয়ে বড় টুইস্ট। শুনতে অবাক লাগলেও সত্যি যে ঘামের কিন্তু নিজস্ব কোনো গন্ধই নেই। হ্যাঁ, ব্যাপারটা অদ্ভুত শোনালেও এটাই বাস্তব। দুর্গন্ধটা আসলে তখনই তৈরি হয় যখন এই এককোষী ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরের ঘাম খেতে শুরু করে। এই ছোট ছোট জীবগুলো যখন ঘাম খেয়ে সেটা হজম করে, ঠিক ওই প্রসেসটার কারণেই সেই পরিচিত বাজে গন্ধটার সৃষ্টি হয়। সোজা কথায়, গন্ধটা ঘামের নয়, গন্ধটা হলো ব্যাকটেরিয়ার ঘাম খাওয়ার রেজাল্ট। 2 নম্বর, 40 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া, বিশাল এক ইকোসিস্টেম। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো একটা মাত্র কোষের ক্ষুদ্র ব্যাকটেরিয়া কিভাবে এত গন্ধ তৈরি করে। এর কারণ হলো আমাদের শরীর কোনো সাধারণ জায়গা নয়, এটা আস্ত একটা ইকোসিস্টেম। বয়স ভেদে আমাদের শরীরে 40 ট্রিলিয়নেরও বেশি ব্যাকটেরিয়া থাকতে পারে। জাস্ট একবার কল্পনা করা যাক, একটা মানবদেহ যেন কোটি কোটি অণুজীবের এক মেগা সিটি। তো এত বিশাল সংখ্যার ব্যাকটেরিয়া যখন একযোগে ঘাম খেতে শুরু করে, তখন দুর্গন্ধ তৈরি হওয়াটা তো খুবই স্বাভাবিক, তাই না? আমাদের বয়স বাড়ার সাথে সাথে এই ব্যাকটেরিয়ার সাম্রাজ্যটাও কিন্তু পাল্টাতে থাকে। শৈশবের পর মানুষের শরীরে ব্যাকটেরিয়া একদম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। বাচ্চারা যখন সারাদিন দৌড়াদৌড়ি করে, ঘামে, তখন তাদের গা থেকে কিন্তু তেমন একটা বাজে গন্ধ আসে না। কিন্তু শৈশব পেরোনোর পর শরীরে এই ব্যাকটেরিয়ার পপুলেশন খুব দ্রুত গতিতে বাড়তে থাকে এবং তারা ব্যাপকভাবে বংশবৃদ্ধি করে। আর ঠিক এই কারণে বড়দের ক্ষেত্রে একটু কায়িক পরিশ্রম বা ব্যায়ামের পরেই গন্ধের সমস্যাটা বেশি ফেস করতে হয়। 3 নম্বর, উপকারী বনাম অপকারী অণুজীবের রকমভেদ। ট্রিলিয়ন ব্যাকটেরিয়ার কথা শুনে ঘাবড়ে যাওয়ার কিন্তু কিচ্ছু নেই। এই অণুজীবগুলোর সাথে আমাদের সহাবস্থান আসলে খুবই ন্যাচারাল আর দারুণ একটা বায়োলজিক্যাল প্রসেস। মানে সব ব্যাকটেরিয়াই কিন্তু খারাপ নয়, কিছু ব্যাকটেরিয়া হয়তো ক্ষতিকর বা এই দুর্গন্ধগুলো তৈরি করে। কিন্তু বিজ্ঞান চিন্তার এই বিষয়টা মনে রাখা খুবই জরুরি যে অনেক ব্যাকটেরিয়াই আমাদের জন্য ভীষণ উপকারী। বলতে গেলে আমাদের সুস্থ থাকার জন্য এই ভালো ব্যাকটেরিয়াগুলো শরীরে থাকা একদম মাস্ট। এরা আমাদের ইমিউনিটি বাড়ায় আর শরীরকে ফিট রাখতে সাহায্য করে। এরা আমাদের ইকোসিস্টেমের খুব দরকারি একটা অংশ। 4 নম্বর, সাবান ও পরিচ্ছন্নতা। চলুন এবার পরের ধাপে যাওয়া যাক আর দেখা যাক এটা কিভাবে কাজ করে। এতক্ষণ তো আমরা দুর্গন্ধের বায়োলজিক্যাল কারণগুলো জানলাম। এবার দৈনন্দিন জীবনের একেবারে সিম্পল আর প্র্যাকটিক্যাল সলিউশনটা নিয়ে কথা বলা যাক। ব্যাকটেরিয়ারা কিন্তু শরীরের সব জায়গায় সমানভাবে থাকে না। শরীরের যেসব জায়গায় একটু বেশি ঘামে ভেজা থাকে, বিশেষ করে বগলের মতো জায়গাগুলোতে ব্যাকটেরিয়ার সবচেয়ে বেশি ভিড় জমায়। এই ভেজা আর স্যাঁতস্যাঁতে পরিবেশটা ওদের বেঁচে থাকার আর দ্রুত বংশবৃদ্ধি করার জন্য একদম পারফেক্ট। আর আর্দ্রতা যেহেতু ওদের বেস্ট ফ্রেন্ড, তাই ব্যায়ামের পর এই জায়গাগুলো থেকেই গন্ধটা সবচেয়ে বেশি ছড়ায়। সুতরাং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই সাইকেল বা চক্রটাকে ভাঙা। স্টেপগুলো খুব সিম্পল।
প্রথমে আমরা খেলাধুলা বা ব্যায়াম করলে ঘাম তৈরি হয়, তারপর সেখানে আগে থেকে ঘাপটি মেরে থাকা ব্যাকটেরিয়াগুলো সেই ঘাম খেয়ে দুর্গন্ধ তৈরি করে। এর সলিউশনটা কিন্তু একদম জলের মতো সোজা। খুব ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে ফেললে এই ব্যাকটেরিয়াগুলো আর সেখানে টিকতে পারে না, আর চক্রটাও ঠিক ওখানেই ভেঙে যায়। বিজ্ঞান চিন্তার এই বিশ্লেষণে একদম অকাট্য একটা সত্য তুলে ধরা হয়েছে, সাবান দিয়ে গোসল করলে এই ব্যাকটেরিয়াগুলো দূর হয়ে যায়। তাই এই ব্যায়াম বা খেলাধুলার পর শুধু তোয়ালে দিয়ে ঘাম মুছে ফেলায় কিন্তু যথেষ্ট নয়। ঘাম খেয়ে বেঁচে থাকা এই ব্যাকটেরিয়াগুলোকে সরাতে হলে শরীর ধুয়ে ফেলা বা খুব ভালোভাবে সাবান দিয়ে গোসল করাই হলো দুর্গন্ধ দূর করার সবচেয়ে পাওয়ারফুল আর সায়েন্টিফিক উপায়। সবশেষে বলতে হয়, আমরা প্রত্যেকেই যেন একটা ওয়াকিং ইকোসিস্টেম বা চলমান ইকোসিস্টেম। আমাদের নিজেদের শরীরটাই হলো অসংখ্য আণুবীক্ষণিক জীবের এক বিশাল বসতি, আর এই পুরো ইকোসিস্টেমের ব্যালেন্স ঠিক রাখা এবং দুর্গন্ধমুক্ত থাকাটা নির্ভর করছে জাস্ট দারুণ একটা গোসলের ওপর। পরের বার ঘামলে অন্তত একবার ভেবে দেখা যেতে পারে আমাদের অজান্তেই শরীরে কত ট্রিলিয়ন ব্যাকটেরিয়া কাজ করে চলেছে। মানবদেহের এই অদ্ভুত আর হিডেন বায়োলজির জগৎটা সত্যি অসাধারণ, তাই না? আজ এ পর্যন্তই।